আপনার রমজান মাসে তো শয়তান বন্ধ থাকে অবশ্যই, কিন্তু মনের তো শয়তানি তো আর যায় না। মানুষের মনে হইলো শয়তানি বেশি। বিদেশি ফল ভাই বাদামতলী থেকে আসে তো, ওইখানে সব হলো মনে করেন যে দাম বেশি। এই কারণে মনে করেন যে যারা খুচরা নেয় তারা 1 কেজি নিতে গেলে, যারা এখানে 2 কেজি নিত তারা এখানে আধা কেজি নেয়, 250 গ্রাম নেয়, এরকম নেয়। দাম অতিরিক্ত বেশি। যেমন আপেল এখন বর্তমানে 400 টাকা কেজি নিচে পাওয়াই যায় না। দেখা গেছে যে সামান্য আমাদের দেশি পেয়ারাগুলো এখন 180 টাকা 170 টাকা কেজি, যেখানে পেয়ারা ছিল 90 টাকা 80 টাকা কেজি। আগে তো আপেলের দাম ছিল 100। আগে আপেল ছিল 180 টাকা 200 টাকা, মালটা ছিল 150 টাকা। এখন মালটা এখানে এই তো রোজার কিছুদিন আগে মালটা ছিল 280 টাকা, সেখানে হচ্ছে এখন বর্তমানে 350 টাকা। 350 টাকা বেচলেও মনে করেন আগে যেরকম 280 টাকা বিক্রি করলে লাভ হইতো অল্প, মোটামুটি ভালো লাভ ছিল। এখন 350 বেচলে ওই লাভের অর্ধেক অর্ধেক লাভ হয়। আগে এই যে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা প্রচলিত কথা আছে যে রমজানের শয়তান বন্ধ থাকে, কিন্তু শয়তানের দায়িত্বটা তারা নিয়ে নেয়। আপনার মতামতটা কি এই ব্যাপারে? আসলে কথা এটাও ঠিক আছে, আপনার রমজান মাসে তো শয়তান বন্ধ থাকে অবশ্যই, কিন্তু মনের তো শয়তানি তো আর যায় না। মানুষের মনে হইলো শয়তানি বেশি। সমস্যা হলো এই জায়গায়, আপনি যদি খাস দিলে একটা ভালো জিনিস করতে চান, সেটা শয়তানে বাধা দেয়। কিন্তু মনের শয়তান হলো বড় শয়তান। রমজান মাস আইলে আমগো বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে, কিন্তু বিদেশের মাটিতে যারা আছে মনে করেন সবাই অর্ধেক দামের চেয়েও কম দিয়ে দেয়। তা আল্লাহ তাআলা তো সব কিছুই দিছে, তাই আমাদের এত খাই খাই কেন?